হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 33 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 19/6/2025-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 32টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাচ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে প্রদত্ত পর্যবেক্ষণগুলো বলছে মোড নির্ণয় করতে হবে, মানে যে সংখ্যাটা বেশিবার আছে। দেখো প্রথম অপশান কী আছে এখানে 28, তাহলে 28 এখানে একবার আছে, একবারই আছে, বেশি নেই। 32টা দেখি এবার আমরা, 32 এখানে একবার আছে, দুবার আছে, তিনবার, চারবার, পাঁচবার। 32 আছে এখানে পাঁচবার। 35 দেখি আমরা, এখানে একবার আছে আর এখানে একবারই আছে। 27 দেখি, 27 এখানে একবার আছে, দুবার আছে, তিনবার আছে। তো সব থেকে বেশিবার কোনটা আছে না 32 বেশিবার আছে, তাহলে এখানে 32 হচ্ছে আমাদের মোট। পরের প্রশ্ন, যদি এটা বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের দ্বিগুণ হয় তাহলে লাভ প্রাথমিকের 7 গুণ হবে, প্রাথমিক লাভের শতাংশ নির্ণয় করো। তো আমরা জানি ভালো করেছি এসপি থেকে সিপি বাদ দিলে কি হয় না প্রফিট হয়, ঠিক আছে, এটা আমরা জানি। এখন কি হচ্ছে না এসপিটা কিন্তু প্রাথমিকের দ্বিগুণ হচ্ছে, মানে 2 এসপি হয়ে যাচ্ছে। এখন 2 এসপি থেকে সিপি বাদ দিলে হচ্ছে এখান থেকে আমাদের প্রফিট, সেই প্রফিটটা বলছে কিন্তু এখন প্রাথমিকের 7 গুণ, মানে 7 গুণ অফ প্রফিট। এখন 7 গুণ অফ প্রফিট মানে কি না 7 গুণ অফ এসপি মাইনাস সিপি, ঠিক আছে। তাহলে এখান থেকে 7টা এসপি, এখান থেকে 2টো এসপি বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 5টা এসপি। আর এখান থেকে পাচ্ছি এই -7টা এসপি, যেটা এপারে আসলে কত হচ্ছে না 6টা সিপি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এসপি আর সিপি রেশিওটা খুব সহজেই পেয়ে যাচ্ছি আমরা 6/5, অর্থাৎ 5 টাকার ওপরে 1 টাকা লাভ হয় তবে হয় 6। তাহলে 1 টাকা লাভ হচ্ছে 5-এর ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত হবে না 20% হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে এত, প্রথম সংখ্যাটি 10 দ্বারা বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাটিকে 20 দ্বারা হ্রাস করলে অনুপাতটা হবে 2:3। মূল দুটি সংখ্যার যোগফল কত? ধরতেই পারি এখান থেকে 7x আর একটা হচ্ছে এখান থেকে 11x। এখন 7x এর সাথে মানে করার পর এটাকে আমি 10 বৃদ্ধি করতে হবে, মানে +10। আর 11x থেকে যদি আমি এখান থেকে 20 হ্রাস করি তাহলে এখান থেকে 2/3 বা 2:3 পাচ্ছি। এখন এইটাকে আমরা কোনাকুনি গুণ করে করতে পারি, 3 7 21x, এখানে পাচ্ছি আমি 30 পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 22x আর এখানে পাচ্ছি হচ্ছে 40। তাহলে এখান থেকে x এর মানটা পাচ্ছি, এখান থেকে আমরা কত পাচ্ছি না 70 পাচ্ছি। তাহলে আমাদের কী চাইছে এখানে মূল দুটি সংখ্যার যোগফল, মানে 7x আর 11x, মানে 18x এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। তাহলে 18 ইন্টু হচ্ছে 70, 7 18 হচ্ছে 126, পাশে একটা 0, 1260। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a প্লাস বির মান এত, a মাইনাস বির মান এত, a প্লাস বি হোল স্কোয়ারের মানটা কত হবে? এখন দেখো a প্লাস বি হচ্ছে 33 আর এখান থেকে a মাইনাস বি হচ্ছে এখান থেকে 37, ঠিক আছে। তো আমরা কাজ করতে পারি, এখান থেকে এর মানটা কী হবে না দুটোর মধ্যে যোগ করতে হয়, অর্থাৎ 33 প্লাস হচ্ছে 37 বাই হচ্ছে 2 করতে হয় 40, আর 30 হচ্ছে এখান থেকে 70, মানে এখানে পাচ্ছি আমি 35। আর বির মানটা কত হয় এখান থেকে না দুটোর মধ্যে বিয়োগ করতে হয় 33 - 37 বাই হচ্ছে 2, মানে এখান থেকে -4 মানে -2 পাচ্ছি। এখন কি চাইছে এখান থেকে a প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে 35 থেকে 2 বাদ দিয়ে তার হচ্ছে স্কোয়ার, মানে 33-এর স্কোয়ার, 33-এর স্কোয়ার মানে এখান থেকে 3 × 11 তার স্কোয়ার, মানে এখান থেকে পাচ্ছি আমি আচ্ছা 33 স্কোয়ার এমনিই করে দিই, 33 × 33, 3 33 99, 9 9 3 99 আর 9 হচ্ছে কত এখান থেকে 1089। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জিতেশ এবং কমল যথাক্রমে 5 দিন এবং 18 দিন একটা কাজ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে এবং 3 দিন পর বলছে কমল চলে যায়, জিতেশ বাকি কাজটা কতদিনের মধ্যে সম্পন্ন করবে? তো এখান থেকে জিতেশ এই কাজটা করতে পারে হচ্ছে 5 দিনে, কমল করতে পারে হচ্ছে এখান থেকে 18 দিনে। 5 আর 18-র ক্ষেত্রে লসগু করে পাচ্ছি এখান থেকে আমরা 90 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে জিতেশ এফিসিয়েন্সি কত না +18 আর এখানে হচ্ছে আমি +5। এখন দেখো 3 দিন ধরে এরা কাজ করেছে একসাথে, 3 দিনে কতটা কাজ হয়েছে না 18 + 5 একদিনে হচ্ছে ইন্টু 3, মানে 18 5-এ হচ্ছে এখান থেকে 23 আর 3-এ পাচ্ছি এখান থেকে আমরা 69। তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে এখান থেকে 90 থেকে 69 বাদ দিলে এখান থেকে হচ্ছে 70 আর 2 মানে 21। এই কাজটা কে করবে? এই কাজটা করবে কিন্তু
জিতেশ করবে, জিতেশ বাকি কাজটা করবে। তাহলে কী হবে না, জিতেশের পড়ে আছে কত এখান থেকে 21 পড়ে আছে, তার এফিসিয়েন্সি কত না 18, 3 দিয়ে কাটলে হয় 7, বাই হচ্ছে 6, 7-এর 6 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশন সি। পরের প্রশ্ন এখানে বলেছে 3 ফেব্রুয়ারি 2023 থেকে 17 এপ্রিল 2023 পর্যন্ত সময়ের জন্য 2000 টাকার ওপর বার্ষিক 6% সরস্বতীর হারে সরস্বত নির্ণয় করতে হবে। তো 2000 টাকা 6% হারে, টাইমটা বসাচ্ছি আমি, তলায় তো 100 হবে। তো এখানে দেখো 2 কাটে, এখানে দেখো 6 দুগুণে 12। এখন এখানে 12-র মাল্টিপিল যা সেটাই তো অ্যান্সার হওয়া উচিত। দেখো 12-র সাথে 25 কোনোভাবে হবে কি হবে না, তাহলে 24ই হবে এখানে অ্যান্সার আমাদের, অপশান বি। এইভাবে আমরা করতে পারি, কিংবা এখান থেকে আমরা দিনটাও হিসেব করতে পারি। দেখো 3 ফেব্রুয়ারি 2023, তাহলে এটা কিন্তু আমাদের লিপিয়ার নয়, তাহলে এখানে কিন্তু আমাদের 28 মাস হলে তাহলে কিন্তু এখানে আমাদের পড়ে আছে কদিন, আর 25 দিন পড়ে আছে, ঠিক আছে। মার্চ হচ্ছে এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে এখান থেকে আমাদের 31-এ, আর এপ্রিলের কদিন আছে হচ্ছে এখানে আমাদের এপ্রিলে 17 দিন। তাহলে এখানে কত হচ্ছে 7 একে 8, আর 5-এ হচ্ছে এখান থেকে 13, 3 হাতে রয়েছে আমাদের 1, 3 2 5, আর 2-এ হচ্ছে এখান থেকে 7, মানে 73 ডেজ। এখন 73 ডেজ মানে 73 বাই হচ্ছে 365, তো এটা কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 5 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা 0 এখান থেকে কাটে, এখান থেকে 5 4-এ 20 হয়, তাহলে 4 × 6 কত হয় না, সেই 24ই হয়, অপশান বি। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছে একজন দোকানদার 36% লোকসানে বলছে 544 টাকায় একটা বই বিক্রি করেছে, 24% লাভের জন্য তাকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে এসপি কত এখান থেকে না 544, 36% তার হচ্ছে এখান থেকে ক্ষতি হচ্ছে, তাহলে সিপিটা কত হবে এখান থেকে 544 × 100/100 - 36, যেটা করলে পাবো আমরা এখান থেকে কত না 64 পাবো, এটা হচ্ছে আমার সিপি। এখন বলছে কি না 24% লাভ করতে হবে, তাহলে এখান থেকে আমাদের এসপিটা কত হবে 544 × 100/64 × 124 হচ্ছে 100 এখান থেকে কাটে, কাটাকুটি করলে 4 31, 4 দিয়ে কাটা হচ্ছে 4 16 দিয়ে 3 16 হচ্ছে 48, 6 4 4 16 64, তাহলে 34 × হচ্ছে 31, তাহলে 31 দুগুণ হচ্ছে এখান থেকে 62, আর হচ্ছে এখান থেকে 17, 17 দুগুণে 34-এ 4 হাতে হচ্ছে এখান থেকে 3, 102, আর 3-এ হচ্ছে 105, 1054, এটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন এ আর বি বলছে একটা কাজ 14 দিনে করতে পারে, এ যদি একা 63 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে বি একা একই কাজের অর্ধেক ড্যাশ দিনে করতে পারবে। তাহলে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে এখান থেকে 14 দিনে, আর এ একা করছে হচ্ছে এখান থেকে 63 দিনে, তাহলে এখান থেকে 7 × 2 × হচ্ছে 9, তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক, যেটা হচ্ছে এখান থেকে 126, তাহলে এখানে পাচ্ছি আমি 14, এখানে 9 পাচ্ছি, এখানে 63 আর 2 পাচ্ছি এখান থেকে, তাহলে এখান থেকে বির এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে এখান থেকে আমাদের 7। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে, তাকে করতে হবে কিন্তু অর্ধেক, 126-এর অর্ধেক কাজ করতে হবে, যেখানে এফিসিয়েন্সি কত না 7, 7 18 126, তাহলে 18 × 1-2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 9 দিন লাগবে, এটা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন রম্বসের বলছে কর্ণের মধ্যে অনুপাত 8:15, পরিসীমা হচ্ছে এখান থেকে 102, রম্বসের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে এখান থেকে 4 × সাইড করলে আমরা এখান থেকে 102 পেয়ে যাচ্ছি, তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে না 51 হচ্ছে এখান থেকে 2 হচ্ছে, ঠিক আছে। 4টে বাহু এভাবে নিলে আমাদের এখান থেকে 51 হচ্ছে 2, তাহলে ধরলাম এখান থেকে যে কর্ণগুলো হচ্ছে একটা হচ্ছে 8x, একটা হচ্ছে এখান থেকে 15x, একটু ছবিটা আঁকলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি হবে এটা আঁকলে হয়ে যাবে। তো ধরো এইটা যদি 8x হয় তাহলে নিচ্ছি এইটা 4x, এইটা হচ্ছে 4x, আর যদি এটা 15x হয় তাহলে এটা 15x/2, এটা হচ্ছে 15x/2, এই কোণটা কী হয় অবশ্যই 90 ডিগ্রি হয়, আর এইটা হচ্ছে আমার এখান থেকে 51/2 দেওয়া আছে। তাহলে এখান থেকে 4x-এর হোল স্কোয়ার প্লাস 15x/2 তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয় এখান থেকে 51/2 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমি 16x², এখানে পাচ্ছি আমি 225x² বাই হচ্ছে 4, আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা 51/2, 51 স্কোয়ারটা করে নিই আমরা, 50-এর স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে আমরা 50 থেকে 1 বেশি মানে 01 বেশি, 50 থেকে যত বেশি 52, তো 2601 বাই হচ্ছে এখান থেকে আমাদের 4,
আর এখানে 4 এবং 64 হচ্ছে, তাহলে 225 আর 64 মানে পাচ্ছি এখান থেকে আমরা 289 এক্স স্কোয়ার বাই হচ্ছে এখান থেকে কত হচ্ছে না 4 হচ্ছে, 2601 বাই হচ্ছে এখান থেকে 4, তাহলে এখান থেকে 4 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে এখান থেকে 2601 বাই হচ্ছে 289, তার মানে এটা হচ্ছে আমার এখান থেকে 51 স্কোয়ার, এটা হচ্ছে আমার এখান থেকে 17 স্কোয়ার, তার মানে আমার আলটিমেট এক্সের মানটা কত বেরোচ্ছে না 51 বাই হচ্ছে 17, মানে আলটিমেট 3, এক্সের মানটা 3। তাহলে কর্ণগুলো কী কী পেলাম, একটা পেলাম হচ্ছে 8 ইন্টু 3, আর একটা পেলাম হচ্ছে 15 ইন্টু হচ্ছে 3। এখন কি চাইছে রম্বসের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 8 ইন্টু 3, আর একটা হচ্ছে এখান থেকে 15 ইন্টু 3, 2 দিয়ে কালো হয় এখান থেকে 4, 4 হচ্ছে এখান থেকে 60 ইন্টু 9 মানে পাচ্ছি এখান থেকে আমরা 540, 540 সেমি স্কোয়ার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বাইক 40 কিমি পার ঘন্টা বেগে 80 কিমি এবং পরবর্তী 35 কিমি 15 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে, এর গড় গতি কত হবে? তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে এখান থেকে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, ডিস্টেন্সটা কত 80 কিলোমিটার, আর পরবর্তী হচ্ছে এখান থেকে 35 কিলোমিটার, টাইমটা কী হবে এখান থেকে না ডিস্টেন্স বাই বেগ করলে একটা টাইম পাচ্ছি, ডিস্টেন্স বাই বেগ করলে আরেকটা টাইম পাচ্ছি এখান থেকে, তাহলে 125 এখানে পাচ্ছি আমরা 2, এখানে পাচ্ছি আমরা 3, 5 পাচ্ছি, তাহলে 5 25 125 মানে 25 হচ্ছে কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের গড় গতি। পরের প্রশ্ন, কে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলো হচ্ছে বাস্তব এবং সমান, তাহলে কে এর মান কত? তো যদি এটাকে আমি কম্পেয়ার করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে, তাহলে এখানে বির মানটা হচ্ছে এখান থেকে -4, এর মানটা হচ্ছে এখান থেকে কে, আর সিটা হচ্ছে 1, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হয় যখন বীজগুলো হয় বাস্তব এবং সমান। তো এটা থেকে কম্পেয়ার করলে 4 স্কোয়ার হচ্ছে এখান থেকে 16, 4 ইন্টু কে ইন্টু 1 ইকুয়াল টু 0, তাহলে কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 16/4 ইকুয়াল টু কত হচ্ছে না 4, কে এর মানটা হচ্ছে এখান থেকে 4, অপশান বি। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুপাতটা 7:9 এর সমতুল্য? তো দেখো এটা তো কাটাকুটি যায় না, এটাও কাটাকুটি যায় না, তো এটা কাটাকুটি যাচ্ছে না, দেখো এইটা দেখো 0 কাটলে দেখো 7:9 চলে আসছে, অ্যান্সার কী হবে? অপশান ডি হবে। পরের প্রশ্ন, তো ওখানে বলছে একটা ব্যাংক অর্ধবার্ষিক ভিত্তিতে হিসেব করা বার্ষিক 7.4% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে, একজন গ্রাহক বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই এত টাকা করে জমা করে, তো বছর শেষে সুদের মাধ্যমে তিনি যে পরিমাণ লাভ করবেন তার পরিমাণটা কত? দেখো প্রথম কথা হচ্ছে যে যখন তিনি 1 জানুয়ারি জমা করছেন তখন তার টাকাটা কিন্তু 6 মাস করে 1 বছর মানে দুটো টার্মে কিন্তু খাটছে, আর তখন কিন্তু 7.4টা ভেঙে গিয়ে কী হচ্ছে না এটা কিন্তু হয়ে যাচ্ছে 3.7%, তো তাহলে 3.7% করে তাহলে দুবার হচ্ছে, তাহলে এইটাকে আমরা আগে একটু মার্চ করি, কত হচ্ছে না 3.7 প্লাস 3.7 প্লাস 3.7 ইন্টু 3.7 বাই হচ্ছে 100, ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমি 7.4 প্লাস কত হয় এটা 3.7 37, তাহলে এখানে পাচ্ছি আমি 49 9, হাতে রয়েছে এখান থেকে 4, 21 21 42, 4 46 6, হাতে রয়েছে 4, 3 3 9, 4 13, মানে 0.1369, যেটা করলে পাচ্ছি এখান থেকে আমরা 7.5369। তাহলে দেখো এইটা কিন্তু হচ্ছে 8022, তার ওপর কিন্তু এত পার্সেন্টেজ, ঠিক আছে, এটা একটা ইন্টারেস্ট হচ্ছে। আবার এইটা হচ্ছে কিন্তু যেটা জানুয়ারি মাসে জমা দিচ্ছে, জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি এই অবধি আমার টোটাল ইন্টারেস্ট হচ্ছে এইটা। এছাড়া কিন্তু আর একটা টাকা দিচ্ছে যেটা জুলাই মাসে দিচ্ছে 8022, ঠিক আছে, সেটা কিন্তু একবারই 3.7 করেই খাটবে, কারণ এমনিতে তো অর্ধবার্ষিক বলে দিয়েছে, আর জুলাই থেকে ডিসেম্বর তো 6 মাস হয়, তার মানে এখান থেকে জাস্ট 3.7% খাটবে। তাহলে এইটার হিসেব করতে পারলে আমাদের অঙ্কটা শেষ। তাহলে 8022 আর এই দুটোকে মার্চ করলে কত হয় না 3.7%, মানে এখান থেকে 369, সাথে পাচ্ছে 12 2, হাতে রয়েছে 1, 7 3 10, একে হচ্ছে এখান থেকে 11, তাহলে বলতে পারি আমি এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিলে, এই ব্র্যাকেটটা তুলে দিলাম 11.2% কত হয় এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে 8022, তো আমি এক কাজ করি এখান থেকে আমরা 11 প্লাস 0.2 এইভাবে ধরে নিই, তাহলে সুবিধা হবে, তলায় একটা তো 100 রয়েছে, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 2 দিয়ে গুণ করলে হয় 22 2, হাতে রয়েছে 2, 22 2 24 4, 2 8 11 হচ্ছে এখান থেকে 88, আচ্ছা প্লাস, আর এই 2টা গুণ করলে কত হচ্ছে এখান থেকে 44 আর 164, এক ঘর আগে পয়েন্ট মানে এইটা,
তলায় কিন্তু 100 রয়েছে। এই যোগটা করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 88,242,1604.4 মানে 0.4648 আর এখানে পাচ্ছি আমি আচ্ছা ঠিক করলাম তো, এটা 1 মিনিট দেখে নিই। 11.2 11.2 মানে 11%, তার সাথে সাথে আরও 0.2, তাহলে 11% মানে হচ্ছে এখান থেকে 8022 আর হচ্ছে এখান থেকে 8022, তাহলে এখানে পাচ্ছি আমি 888242, হ্যাঁ ঠিকই আছে। আর 0.2 মানে এখান থেকে 44 পাচ্ছি, এখানে 160, 11 আগে পয়েন্ট মানে 1604.4, আচ্ছা যোগ করলে হচ্ছে 6, 4, 8 এইটা। তো দেখো এর আবার দুঘর আগে পয়েন্ট মানে দেখো এই 898.46 থেকে একটু বেশি আমার অ্যান্সার হবে, কারণ আমি এমনিতেই তো এখান থেকে বাদ দিয়ে দিয়েছিলাম কোনগুলো, এখান থেকে আমি জাস্ট এই যে পয়েন্ট পরে যে 3, 6, 9 করে রয়েছে বাদ দিয়ে দিয়েছি। তো দেখো এইটার কাছাকাছি এর থেকে একটু বেশি হবে। 903 দেখো 918 তো হবে না, 919 অনেকটা বেশি। এখন এটার ঠিক কাছাকাছি অ্যান্সার কী আছে না 901 রয়েছে, তাহলে 901টাই হবে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটার কাছাকাছি অ্যান্সার কিন্তু কী আছে এখান থেকে না 901, 901ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে কিনা সংখ্যামান বার করতে বলেছে এখান থেকে 4 sec স্কোয়ার এ তলায় আছে এটা, তার মানে এটা হয়ে গেল আমাদের 4 cos স্কোয়ার এ বলতে পারি এখান থেকে আমরা। আচ্ছা 3 বাই, আর এইটা মানে কি দেখো 1 প্লাস কট স্কোয়ার এ মানে কী হয় না কোসেক স্কোয়ার এ হয়, কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু কী হয় না 1 প্লাস কট স্কোয়ার এ। এখন তলায় কোসেক মানে ওপরে উঠলে কী হয়ে যায় এটা 3 সাইন স্কোয়ার এ হয়ে যায়, আর পাশে একটা সাইন স্কোয়ার এ রয়েছে, তাহলে 3 আর 1 হচ্ছে এখান থেকে 4টে, 4 আর 4 এখান থেকে কম তুললে আলটিমেট এখান থেকে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ পড়ে থাকছে, যার মান কত হচ্ছে এখান থেকে না 4 হচ্ছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি দুটি সংখ্যা পি এবং এম এর যোগফল এত হয়, পি কিউব প্লাস এম কিউবের মান এত হয়, তাহলে পি এম এর মানটা কত? পি প্লাস এম এর মানটা কত এখান থেকে না 12। তো এখান থেকে সরাসরি আমরা করি পি প্লাস এম এর হোল কিউব মাইনাস 3pm ইন্টু পি প্লাস এম ইকুয়াল টু 360, 12 কিউব মাইনাস 3pm ইন্টু এটা হচ্ছে 12, 360, 12 কিউব মানে এখান থেকে 1728 পাচ্ছি, মাইনাস 360 বাই হচ্ছে এখান থেকে 36, তবে এখান থেকে আমরা পিএম এর মানটা পাবো। তো এখানে কত পাচ্ছি আমরা 8 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 6 পাচ্ছি, 3 4, এখানে পাচ্ছি আমি 2, 3 পাচ্ছি এখান থেকে আমরা 1368, তাই তো 13 দিনে 16 আর 28, হ্যাঁ ঠিক আছে 1368 বাই হচ্ছে 36, 36 4-এ তো বেশি হয়ে যাবে, 3 দিয়ে হলে 108 হয় এখান থেকে, মানে 288, যেটা আমাদের 8 দিয়ে যায়, তাহলে 38 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি। পরের প্রশ্ন, 4টে সংখ্যা যথাক্রমে এত এত অনুপাতে রয়েছে, 4টে সংখ্যার যোগফল এত হলে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল কত? প্রথম আর হচ্ছে তৃতীয় মানে 11 আর 5 হচ্ছে এখান থেকে 16। তো দেখো 16-র মাল্টিপিল কোনটা এটা চেক করলেই তো হয়ে যায়। দেখো 5 16 80, 16 4 16 64 মানে পয়েন্টে আসছে। আচ্ছা এটাও তো হচ্ছে, আচ্ছা তাহলে করতে হবে পুরোটা। তাহলে 11 9 কত এখান থেকে না 30 হচ্ছে, 30 5-এ হচ্ছে 35, 7-এ হচ্ছে এখান থেকে 42, 42-এর মান দেওয়া আছে কত এখান থেকে না 2289, তাহলে 1-এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 2289, একটু ভাগ করে দেখতে হবে আমাদের, এখান থেকে 42, 5-এ হচ্ছে এখান থেকে 210 পাচ্ছি, তাহলে 189, আর এখান থেকে পাচ্ছি আমি 168, 168 মানে 4 দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে 168 মানে 21, পয়েন্ট খাইয়ে 0 মানে এখানে যাচ্ছে আমাদের 5, তাহলে 54.5 পাচ্ছি। আমার লাগবে এখান থেকে 16-র মানটা লাগবে এখান থেকে, 16 তো হ্যাঁ 11 আর 5 প্রথম আর তৃতীয়, তাহলে 54.5 বা 545/10 ইন্টু হচ্ছে 16, কত দিয়ে যায় এটা 5 দিয়ে কালো হয় 109, 5 দিয়ে কালো হয় 2, 2 দিয়ে কালো হয় এখান থেকে 8, 8 দিয়ে গুণ কালো হয় এখান থেকে 872, 872 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে। তো সবার আগে আমরা এখানে ব্র্যাকেটের কিছু একটা ভুল আছে মনে হচ্ছে, একটাবার আমাকে চেক করে দেখতে হবে, কারণ এখানে ব্র্যাকেটের একটা
ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা, পেজ নাম্বারটা 531-এর কাছাকাছি, 525। তো আমি একবার চেক করে নিচ্ছি। 8, 6 - 3। আচ্ছা, এইটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এইটা সেকেন্ড ব্র্যাকেট হবে, আর এখান থেকে এইটা হবে লাস্টে হবে থার্ড ব্র্যাকেট, এইটা। এবার অঙ্কটা হবে। আচ্ছা, তো দেখো প্রথমত আমাদের এখানে ভাগের কাজটা করতেই হবে, তাই না? তো এখান থেকে 2 পাচ্ছি, 8 দুগুণে হচ্ছে এখান থেকে আমাদের 16, তার আগে রয়েছে ভাগ। আচ্ছা, এখান থেকে পাচ্ছি আমরা কত? 16 পাচ্ছি, 16। আর এখানে পাচ্ছি আমরা ভাগের কাজটা হচ্ছে 3 পাচ্ছি, 3 × 16/6, 3 দিয়ে কালো হয় 2, মানে এখানে পাচ্ছি আমি 8, 8 ভাগ 16, মানে এখানে পাচ্ছি আমি 1/2। আচ্ছা, এখানে দেখো 28 ইন্টু, তাহলে 9/3 হয়ে যাবে এটা, আর এটা ইন্টু করে আমাদের এখান থেকে 1/2 হয়ে যাচ্ছে। 3 তিরিক্ষে 9 যাচ্ছে এখান থেকে, 2 দিয়ে কালো হয় এখান থেকে 14, 14 কত হচ্ছে এখান থেকে না 42। তো আমাদের অ্যান্সার চলে আসছে 42 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। পরের প্রশ্ন, একটা দোকান 2টো প্যাকে মোমবাতি বিক্রি করে। প্যাক এ হচ্ছে 5টা মোমবাতি প্রতিটা 4 টাকা করে, আর প্যাক বি 5টা মোমবাতি প্রত্যেকটা 6 টাকা করে। প্রতিটা মোমবাতির গড় দাম কত? মোট দাম কত? 5 × 4 প্লাস 5 × 6 বাই মোট মোমবাতি 5টা, পরেরটাও হচ্ছে 5টা। তাহলে এখান থেকে 20, 30-এ হচ্ছে এখান থেকে 50 বাই 10, মানে 5 টাকা। অত গড় দাম কত হবে এখান থেকে না 5। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অমিত, অর্জুন এবং অন্নর গড় বয়স হচ্ছে এত। অমিত এবং অন্নর গড় বয়স এত হলে 2 বছর পর অর্জুনের বয়সটা কত হবে? অমিত, অর্জুন এ আর দিচ্ছি, আর অন্যটা এ এন দিচ্ছি। মোট বয়স কত? 30 × 3, মানে পাচ্ছি কিন্তু আমরা 90। অমিত আর হচ্ছে অন্নর মোট বয়স কত এখান থেকে না 35 × 2, মানে 70। তাহলে এখান থেকে বিয়োগ করলেই আমরা এখান থেকে অর্জুনের বয়সটা পেয়ে যাচ্ছি কত এখান থেকে না 20। 2 বছর পর অর্জুনের বয়সটা কত হবে না এখান থেকে 22 বছর হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে দেখে নিই আমরা। এটা 22 বছর হয়েছিল। আচ্ছা, নেক্সট কী বলছে এখানে, 7362 726.8 0.79-এর সমান হচ্ছে কোনটা? সব থেকে বেস্ট হচ্ছে দেখো তলায় শূন্য কতগুলো। এখানে দেখো একটা শূন্য, আর এখানে দেখো 3টে, মানে তলায় কিন্তু 4টে শূন্য তলায়। ঠিক আছে, তো এখানে দেখো একটা, এখানে দেখো একটা, তো বাদ দাও এটা। এখানে দেখো 3টে, 6টা বাদ দাও। এখান থেকে 3টে, 2-এ 5টা, 1-এ 6টা বাদ দাও। এখান থেকে 2টো, 4টে। ঠিকই আছে, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। জাস্ট শূন্যগুলো মেলাও। পরের প্রশ্ন, 281 মিটার এবং 133 মিটার মাত্রা বিশিষ্ট একটা আয়তক্ষেত্রে খোদাই করা যেতে পারে এমন বৃহত্তম বৃত্তের পরিধি নির্ণয় করো। দেখো এই হচ্ছে ধরো আয়তকার একটা শিট, যা ধরো 281 হচ্ছে এই লম্বাটা, আর 133 হচ্ছে এখানে প্রস্থটা। তো এখানে যে বৃত্তটা আমি আঁকতে পারবো, সর্বোচ্চ বৃত্ত, তার কিন্তু যে ব্যাসটা হবে তা কিন্তু এর প্রস্থর সাথে সমান হবে। তাহলে 2r এর মান হচ্ছে এখান থেকে 133। কি বলছে এখানে? বৃহত্তম বৃত্তের পরিধি, মানে 2πr। 2r এর মান তো 133 পেয়ে গেছি, আর এখান থেকে পাচ্ছি আমি কত না 22/7 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, 22/7 পাচ্ছি এখান থেকে আমরা পায়ের মানটা। তো এটাকেই কাটাকুটি করলে যতটা করা যায় আমাদের এখান থেকে করতে হবে। ক্যান বি ইনস্ক্রাইবড ইন্টু 281 আর হচ্ছে 133 মিটার। তো এখানে কাটাকুটি কিছু কি যায়? কাটাকুটি 700 তো যায় না, এটা আমাদের গুণ করে দেখতে হবে একটু। 266 আর হচ্ছে এখান থেকে 11। তো এখানে পাচ্ছি আমি 6, 6, 6, 12, 2 হাজার হচ্ছে 1, কাটা যাকে 29, 2926। এটাকে আমরা 7 দিয়ে ভাগ করছি, 4 7 হচ্ছে 28, 1 2 7 1 7 যাচ্ছে এখান থেকে 5 6 7 28, তো 4-1 দিয়ে তো যাচ্ছে। আচ্ছা, মিলে যাওয়া কথা, এটা ঠিক ছিল। 418, অপশান সি, এটা কাটাকুটি যায়। 7 1 7, 6 3 7 এবং 63, তো মিলে যাচ্ছে এখানে। 418 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে একজন ডিলার 66,000 টাকা দিয়ে বছরে সিলিং ফ্যান কিনেছেন। তিনি এর চিহ্নিত মূল্যের ওপর 56% ছাড় দিচ্ছেন, তবুও তার 69% লাভ হচ্ছে। সিলিং ফ্যানের চিহ্নিত মূল্য নির্ণয় করতে হবে। তো দেখো সিপি হচ্ছে এখান থেকে 66,000। ঠিক আছে, আমি ধরলাম মার্ক প্রাইসটা জানি না, ধরলাম হচ্ছে এক্স, তারপর 56% সে ছাড় দিচ্ছে, মানে এখান থেকে এসপিটা কত হবে না 100 থেকে 56 বাদ দিলে হয় এখান থেকে
44 বাই হচ্ছে 100, ঠিক আছে। তাও তার কিন্তু 69% লাভ হচ্ছে। তাহলে এখান থেকেও এসপিটা পাচ্ছি আমি কত, 169 বাই হচ্ছে 100। এখন এই দুটো তো সমান, x ইন্টু 44/100, আর এটা সমান। তো 11 দিয়ে কাটলে হয় এখান থেকে 6000, 11 দিয়ে কাটলে হয় এখান থেকে 4 দিয়ে কাটলে হয় এখান থেকে 1500। তাহলে এখান থেকে x এর মানটা হচ্ছে এখান থেকে 1691500। তো দুটো শূন্য দেখো, লাস্টে দুটো শূন্য আছে মানে কোনটা হবে, এখান থেকে অপশান ডিটা হবে, না দেখলেও চলে যায়। 9 135-এর 5 হাতে রয়েছে এখান থেকে 13, 6 90, আর 13তে পাচ্ছি এখান থেকে আমরা 103-এর 3 হাতে রয়েছে এখান থেকে 10, 25, 253500। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ত্রিভুজ বলছে এবিসি আর ত্রিভুজ বলছে কিউপিআর হচ্ছে এখানে সদৃশ্য। তো এটা হচ্ছে এবিসি আর এটা নাম দিচ্ছি আমি কিউপিআর। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফলের রেশিওটা দিয়ে দিয়েছে কত না, 64/1:1। এবি হচ্ছে 11, বিসি হচ্ছে এখান থেকে 7, এসি হচ্ছে এখান থেকে 8। তাহলে কিউআর এর মানটা এখানে কত হবে? তো দেখো ভালো করে জানি আমরা যে এসি বাই কিউআর কী হয়, অনুরূপ বাহুগুলো কিন্তু যখন অনুপাতটা হয় সেটা কিন্তু এখানে যে ক্ষেত্রফলের রেশিওটা দেওয়া আছে তার রুটের সাথে সমান হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে এসি বাই কিউআর এর মান সমান সমান 8/11। এসির মানটা এখান থেকে তো 8 পেয়ে যাচ্ছি, কিউআর সমান সমান হচ্ছে 8/11। তাহলে 8 কাটলে এখানে কত পাচ্ছি, এখান থেকে আমরা কিউআর এর মানটা হচ্ছে এখানে আমাদের 11 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। সবসময় ক্ষেত্রফলের যে রেশিওটা সেটা কিন্তু তাদের যে অনুরূপ বাহু দেওয়া থাকে তাদের যে অনুপাতের স্কোয়ারের সাথে সমান হয়। তোমার ধরো এমনি বাহুর অনুপাত তাহলে কিন্তু এদের রুটের সাথে সমান হবে, সেটাই করেছি এখানে আমি। পরের প্রশ্ন, একটা প্লট এলাকার বর্তমান খরচ হচ্ছে এত, 1 বছর পর এর খরচ বেড়ে এতটা হচ্ছে, তো খরচের বৃদ্ধি আমাদের নির্ণয় করতে হবে। 1 8 9 2 9 7, 1 1 2 0 7 9। তাহলে এখানে কতটা বাড়ছে না, 8 বাড়ছে এখান থেকে, 7 1 8, এখানে হচ্ছে 1। তো এখান থেকে 2 যেটা মাঝে বসে গেল, এখান থেকে 7 যাচ্ছে, আর এখান থেকে যাচ্ছে কত, 7 যাচ্ছে, আর এখান থেকে যাচ্ছে এটাও আমার 7 যাচ্ছে। তাহলে 7 7 2 1 8, এটা কিন্তু আমার বাড়ছে কতর ওপর, 112,079 ওপর। তাহলে আমাদের এখানে 100-র ওপর কত বাড়বে? তো মোটামুটি একটা ভাগ করে দেখতে হবে, 21800 112,079। তো 7 দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে কি, 112,079 7 দিয়ে খাওয়ালে 7 3 হবে 6, 7 7 হচ্ছে 49, আর 6 হচ্ছে 55, 5 নেমে যাচ্ছে এখান থেকে 784, ঠিক আছে। এটা অনেক বেশি যাচ্ছে, তাহলে 6 দিয়ে যাবে এটা। তো 6 দিয়ে মানে দুটোর মধ্যে অ্যান্সার আমাদের হবেই এখান থেকে, তাই না। তাহলে ইন্টু 6, তাহলে এখান থেকে 6 লং 54, 4 হাতে হচ্ছে এখান থেকে 5, 6 42, 5 হাতে হচ্ছে 7 4 672। তাহলে 672474। তাহলে এখানে পাচ্ছি আমি 6, আর এখানে পাচ্ছি 7 থেকে 8 0, এখানে হচ্ছে 7 2 একে 3 9, 7 থেকে 8 9 99706, 5 এটা 0। তো এটা কিন্তু প্রায় আমাদের 9-এর কাছাকাছিই আসছে, 9-এর কাছে এখানে প্রায় কিন্তু আমাদের 69%-এর কাছাকাছিই হবে এটা, কারণ 8 দিয়ে তো যাবে, 8-এর বেশিই যাবে এটা। তাহলে 69%-এর কাছাকাছি কিন্তু আমাদের এটা অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এই তথ্যের বলছে এখানে আমাদের মোডটা নির্ণয় করতে হবে। তো মোড বার করার জন্য আগে ফর্মুলা কি আমরা লিখে ফেলি, মোড ইকুয়াল টু এল প্লাস কী লিখলাম, F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হচ্ছে এখানে আমাদের H, ঠিক আছে। তো সব থেকে ফ্রিকোয়েন্সি বেশি কোথায় আছে আমাদের এখান থেকে, 36-এ। তার মানে আমাদের কিন্তু এখানে মোট যে ক্লাস আছে, মোডাল ক্লাস যেটা, সেটা কিন্তু আমাদের এর মধ্যেই বিলং করবে, ঠিক আছে। কার মধ্যে বিলং করবে, এটা কিন্তু আমাদের এই 50 থেকে 60-এর মধ্যে বিলং করবে। এটা হচ্ছে আমার মোডাল ক্লাস, তার মানে এখানে 50টা হচ্ছে এখানে লোয়ার লিমিটটা 50টা। F1 মানে হচ্ছে এইটার যে পরিসংখ্যান, অন্তত 36, F0 মানে এই আগেরটা F0, এটা F1, এটা হচ্ছে F2। তো এখানে F0 হচ্ছে কত এখান থেকে না, 15 বাই 2F1 মানে 36 দুগুণ হচ্ছে এখান থেকে আমাদের 72, মাইনাস F0 মানে হচ্ছে 15, আর F2 মানে হচ্ছে এখান থেকে 17 ইন্টু H মানে এদের মধ্যে যে গ্যাপটা, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 10।
50 প্লাস এখানে পাচ্ছি আমি 21, 15, 36, এখানে পাচ্ছি আমি 32 পাচ্ছি, তাই তো। 32 থেকে 72 যাওয়া মানে এখান থেকে 40 পড়ে থাকে, তো 10 দিয়ে কাটলে হয় এখান থেকে দেখো 21/4 মানে আবার এখান থেকে কত হচ্ছে, 4 5 20, 1/4 মানে হচ্ছে আবার এখান থেকে 0.25, তার মানে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না 55.25 হচ্ছে এখানে আমাদের মোট। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এই ফর্মটা মনে রাখতে হবে একটু। পরের প্রশ্ন কি বলছে, রাকেশের বেতন প্রতি মাসে 12,000 টাকা, সে বাড়ি ভাড়া আবার বলছে এখানে 6,000 টাকা, বিলের জন্য এত টাকা এবং বাকি টাকা মাসিক সঞ্চয় করে। 1 বছরে তার সঞ্চয় নির্ণয় করো যদি সে জন্মদিনের মাসে তার জন্মদিন উদযাপনে মাসিক সঞ্চয়টা খরচা করে ফেলে। দেখো এমনিতে সে কিন্তু পাচ্ছে হচ্ছে 12,000 টাকা, সেখান থেকে 6,000 টাকা যাচ্ছে বাড়ি ভাড়াতে, আর বিল যাচ্ছে হচ্ছে 3,000, তাহলে এখান থেকে 9,000 তো চলে যাচ্ছে, তাহলে 3,000 টাকা করে কিন্তু তার প্রতি মাসে সেভিংস থাকছে। কিন্তু তার জন্মদিনের মাসটাকে বাদ দিতে হবে, কারণ সে সেটাতে সেলিব্রেশনের জন্য খরচা করে ফেলছে। তাহলে এটা ইন্টু 11 হবে, কত হবে তাহলে এখানে 33,000, সোজাই আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ন্যূনতম সংখ্যা কোনটি যা থেকে 8 কমালে 15, 12, 18 এবং 29 দ্বারা বিভাজ্য হবে? সব থেকে বেস্ট হচ্ছে প্রত্যেকটা থেকে এখানে আমাদের 8 আমরা এখানে বিয়োগ করে দিই, তাহলে 5 2 5 5, 5 2 6 7, 5 2 2 0, 5 1 7 9। তো দেখো এর মধ্যে দেখো কোনটা 15 মানে 5 দ্বারা যাবে, এইটা যাবে, এইটা যাবে, এই দুটো যাবে না। আচ্ছা দেখো 12 মানে এর মধ্যে আবার 2ও আছে, মানে নিশ্চয়ই 2 দিয়ে মানে এটাও তো যাবে, তাহলে 5 2 2 0 অর্থাৎ 5 2 2 8, এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে যে ত্রিভুজ এবিসিতে বলছে ডিই সমান্তরাল হচ্ছে এসি, তাহলে এখানে আমি একটা ছবি এঁকে নিই, এ বি সি ডিই। আচ্ছা এটা কাজ করি, এসিটাকে বঞ্চ নিচে রাখি, তাহলে সুবিধা হবে, এ বি সি এইভাবে রাখি। তাহলে এখানে ডিই সমান্তরাল বলেছে এখানে আমাদের এসি, যেখানে ডি আর ই হচ্ছে এ বি আর হচ্ছে বিসি ওপর অবস্থিত বিন্দু। আচ্ছা বিডির মান এখান থেকে 2 বলে দিয়েছে, এডির মানটা এখান থেকে 19 দিয়ে দিয়েছে। তবে ত্রিভুজ বিডিই আর ট্রাপিজিয়াম এডিইসির মধ্যে ক্ষেত্রফলের অনুপাতটা কত? আচ্ছা এডিটা হচ্ছে এখান থেকে 19, তাহলে পুরোটা কত এখান থেকে, এটা হচ্ছে পুরোটা করলে কিন্তু আমাদের এখান থেকে 21 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো ত্রিভুজ বিডিই এই রেশিওটা আর ত্রিভুজ এবিসি রেশিওটা কী হবে, তাদের যে অনুরূপ বাহু আছে তাদের স্কোয়ারের সাথে সমান হয়, অর্থাৎ এখানে 2 স্কোয়ার আর এখানে হচ্ছে এটা আমাদের 21 স্কোয়ার মানে 4, এটা হচ্ছে 4 4 1, অর্থাৎ ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ধরতে পারি আমি কত না 4 4 1। এখন এই পুরো ত্রিভুজ এবিসি থেকে যদি আমি এখান থেকে বিডিইটা বাদ দিয়ে দিই, যেটা হচ্ছে আমার এখান থেকে 4, তাহলে কত পড়ে থাকে না, তাহলে এখান থেকে ট্রাপিজিয়াম এডিইসির ক্ষেত্রফলটা পড়ে থাকছে 4 4 1 থেকে 4 বাদ দিলে হচ্ছে কত এখান থেকে না 4 3 7। তাহলে আমাদের কী কী চেয়েছে এখন, ত্রিভুজ বিডিই আর ট্রাপিজিয়াম চাইছে এখান থেকে আমাদের এডিইসির ক্ষেত্রফল। বিডিই তো 4 জানি আমরা, আর এডিইসিটা এক্ষুনি বার করলাম যেটা হচ্ছে আমাদের 4 3 7, তাহলে 4:4 3 7, এটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আর নৌকা 49.2 কিমি প্রতিরোধে তার বলছে 90 মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার গতি স্রোতের গতি অনুপাত এত কিমি প্রতিকূলে এত কিমি অনুপ্রেরিতে মোট কত সময় লাগবে বার করতে হবে। নৌকার গতি বি সমান ধরলাম এখান থেকে 3x, আর স্রোতের বেগ ধরলাম এখান থেকে আমাদের 2x, তাহলে প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূলে মানে তো বিয়োগ হবে, তাহলে 3x - 2x, এটা হচ্ছে বেগ 90 মিনিট মানে 90/60 হয়ে গেল এখান থেকে, সমান 49.2 মানে 492 হচ্ছে 10, 0 0 এখান থেকে কাটে, আর এখান থেকে আমাদের এক্সের মানটা কত হচ্ছে না 492 × 6 হচ্ছে 90, 6 দিয়ে কাটলে হয় এখান থেকে 15, আর এখান থেকে 3 দিয়ে কাটলে হয় 3 16 হচ্ছে 48, 3 4 3 5 164/5 পাচ্ছি এখান থেকে আমরা এক্সের মানটা। আচ্ছা এখন কি চাইছি এখান থেকে 44.8 প্রতিকূলে মানে তো সেই বিয়োগ মানে সেই এক্সই আসবে এখান থেকে, আর 71.2 অনুকূলে মানে 5x আসবে এখান থেকে। তো এখান থেকে আমরা কাজ করি, এখান থেকে আমরা 1/xটা কমন ধরে নিই, তার মানে 1/x মানে হচ্ছে আবার 5/164, এখানে পড়ে আছে কত 44.8 পড়ে আছে, আর এটা একটু ভাগ করি আমরা, 5 14 হচ্ছে এখান থেকে 70, 5 2 10 24,
তো যেটা করলে পাচ্ছি এখান থেকে আমরা তো এখান থেকে 4, 8 2 10 0, হাতে রয়েছে 1, 4 4 8, 1 হচ্ছে এখান থেকে 9, 4 1 হচ্ছে এখান থেকে 5, আর এখান থেকে 164 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আচ্ছা দেখে নিয়ে আর কি করা যেতে পারে এখান থেকে। মোটামুটি তো ঠিকই আছে আশা করছি। তো 44, 58, 59, তো এটা আমি গুণ করে দিই। 59.04 ইন্টু হচ্ছে 5 দিয়ে গুণ হবে, 4 5 20, 0, হাতে রয়েছে 2, 0 এখানে নেমে গেল, 5 9 35, 5 হাতে রয়েছে এখান থেকে 4, আর 5 5 25, 4 হচ্ছে এখান থেকে 29। তো এখান থেকে কিন্তু 295.2 যাচ্ছে 164 দিয়ে, 295 তোর 1 দিয়ে তো যাবেই যাবে, এটা 1 3 1 এখানে পয়েন্ট খাইয়ে 1312। আচ্ছা এটা কত দিয়ে যায়? 8 দিয়ে যায় কি, 164 আর হচ্ছে 8, 4 32, 2 হাতে রয়েছে 3, 8 16 হচ্ছে এখানে 128 থেকে মিলে যাচ্ছে। তাহলে 1.8 আসছে এখান থেকে। কত আসছে এখান থেকে? 1.8। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠান্ডা মাথায় করতে হবে, করলে কিন্তু মিলে যাবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে? তো বলছে 6টা আপেল এবং 6টা আম এত টাকায় কেনে। যখন আপেলের দাম 30% কমে এবং আমের দাম একই থাকে, তখন 5টা আপেল আর 8টা আমের দাম হয় 162 টাকা। সেক্ষেত্রে 7টা আপেল 2টো আমের আসল দাম কত? তো আপেলের দাম ধরলাম হচ্ছে এখানে আমি x টাকা, আর আমের দাম ধরলাম হচ্ছে এখান থেকে y টাকা। তাহলে এখান থেকে 6x + 6y 216। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা x + y এর মানটা পাচ্ছি কত না, 36। এখন x এর মানটা কিন্তু 30% কমে যাচ্ছে, মানে 7x বাই হচ্ছে 10 হয়ে গেল। তো এই রকম অবস্থায় আমি এখন 5টা আম কিনছি, 5টা হলো, আর এখান থেকে 8টা আম তো একই আছে 8y, দামটা কত আছে এখান থেকে না 162। তাহলে এখান থেকে 7x/2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 8y, এখানে পাচ্ছি আমি 162। তো এক কাজ করি বঞ্চ, আমরা একে 8 দিয়ে গুণ করি। তাহলে এখান থেকে 8x + 8y = 36 × 8, 6 48, 8 হাতে রয়েছে 4, 24 4 হচ্ছে এখান থেকে 28, 288। তো এটা বিয়োগ করতে হবে এখান থেকে আমাদের, এটার মতো বিয়োগ হবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 8 2 হচ্ছে 16, তাহলে 9x/2 হলো, আর এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমি 6, এখানে 12, 126। দেখো মাইনাসগুলো কেটেই যায়, এখানে মাইনাস কেটে যায় এখান থেকে। তো 9 14তে হচ্ছে এইটা, তাহলে এক্সের মানটা কিন্তু পাচ্ছি আমরা 28, এক্সের মান 28 পেয়ে যাবে। তাহলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে এখান থেকে না, 36 থেকে 28 গেলে 8 পড়ে থাকছে। এখন কি লাগবে আমার? 7টা আপেল মানে 7x আর হচ্ছে 2y, দুটো আমের দাম। তাহলে 7 × 28 + 2 × হচ্ছে 8, তাহলে এখানে পাচ্ছি আমি 56 6 5 196, আর এখান থেকে হচ্ছে 16 212 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।